জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো, আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও। 3.5 কেজি আটা রসুলের দাওয়াত দেশে গেছিল, এখন রসুলকে তোমার গোষ্ঠীর লোকের দাওয়াত দিলাও। কিন্তু সাহাবীরা রসুলের কি পরিমাণ আসে, কি পরিমাণ বিশ্বাস। আমার নবী বলছেন ঠিক আছে, সব দাওয়াত, সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতির লই আইছে। এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রসুল বলেন, ও জাবের, তোমার গোশত কই, দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই, আমার সামনে আনো। আনলেন। রসুল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন, করে বললেন, এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছিল সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোনো খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোনো লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাক না উল্টে গিয়ে দেখি, আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এরপরে বললেন, ও জাবের, তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক লড়তে দেখেছি, এতে বুঝলাম রসুল দোয়া পড়তেছেন হাড্ডির উপরে হাত রেখে। কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান মারা দিয়ে জিন্দা হয়ে দাঁড়াইলো। আল্লাহ রসুল বলেন, ও জাবের, এই নাও তোমার বকরি ফেরত দিলাম, নাও।